সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন ১০ তারিখে এবং একটা ফাঁদ পেতেছিলেন ১০ তারিখে, এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে, যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে। এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে। এর কারণ হলো ভারতের ১ নম্বর পত্রিকা, বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল একসময়, এইভাবে পুরো ভারতবর্ষে ১ নম্বর পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে। তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো। মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা, মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে, যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো, রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না। তাদের শুধুমাত্র একটা ঘটনা, কাহিনী আর একটা ছবি দরকার ছিল, আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি। গেল ইন্ডিয়া। আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে, একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে, একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে, একইভাবে আমেরিকাতে চলে গেছে, এবং একইভাবে ট্রাম্পের যে অফিস, ডোনাল্ড ট্রাম্পের যে অফিস, সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন, এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজেদ জয় নিজে লিখে দিয়েছেন। আপনি বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন, সেই খেলাটা অতীতের যে কোনো খেলার চাইতে পরিপক্ক। অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল, তার সাথে কুটিল চাল এবং জটিল চাল। এবং অতীতে তিনি যে কথাগুলো বলেছেন, একটা সিঙ্গেল কথা, সে ঠাট্টা করে বলুন আর যা কিছু বলুন, তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন।